যে বিগত যে সময়টা আমরা অতিক্রম করে আসলাম, 15 বছরের একটা অত্যাচারী জুলুমের শাসনের সময় আমরা অতিক্রম করে এসেছি। এই যে ফ্যাসিবাদী শক্তি যারা বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, নাম নিয়েই বলি আওয়ামী লীগের যেই শাসন ব্যবস্থা, বাংলাদেশের প্রচুর মানুষ, অনেক মানুষ আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক আছে। আবার তাদের এই দুর্দিন হয়তো কেটে যাবে, তারা হয়তো আবার ঘুরে ফিরে আসবে। তবে একটা কথা মনে রাখবেন, এখন তো আপনারা একটু দুর্দিনে আছেন, বিপদে আছেন। বিপদ থাকলে মানুষ নিজের ভূমিকা নিয়ে, নিজের অতীতের কর্মকাণ্ড নিয়ে একটু চিন্তা ভাবনা করার সুযোগ পায়। অতীতে কি ভুল করেছেন, কি ভালো করেছেন, একটু চিন্তা ভাবনা করেন। একটা খুব আশ্চর্যজনক জিনিস সামনে আসতেছে, সেটা হলো এই যে ব্যাপকভাবে এই দলের লোকজন তাদের 15 বছরের এই অপকর্মের জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে, অনুশোচনা নাই। 2000 মানুষকে তো শুধুমাত্র জুলাই আর আগস্ট মাসে আপনারা হত্যা করলেন। এত বড় ঘটনা, এত বড় বর্বরতা, এত বড় নির্মমতা, এমন নির্মম হত্যাযজ্ঞের পরেও যদি আপনাদের মধ্যে এতটুকু অনুশোচনা না হয়, অপেক্ষা করেন, আপনাদের জন্য আরো বড় গজব অপেক্ষা করতেছে। অনুশোচনা আসা দরকার। আমাদের কাছে না বলেন, অন্তত ঘরে নিজেরা বলা বলি করেন যে এটা ঠিক হয় নাই। একটা মানুষের ক্ষমতার মস্তক টিকানোর জন্য 2000 মানুষের প্রাণ কেড়ে নিতে হবে। শুধু 2000 মানুষ, অন্তত 50,000 মানুষ গুরুতর আহত হয়ে তারা পঙ্গুত্বকে বরণ করে সারা জীবন পঙ্গু হিসেবে জীবনযাপন করতে হবে। কেন? শুধুমাত্র ক্ষমতার মস্তককে আঁকড়ে থাকার জন্য। আপনাদের আরেকটা ভুল, বড় ভুল, যদি আল্লাহ পাক আবার কোনদিন আপনাদের সুদিন দেয়, তাহলে এই সমস্ত ভুলগুলো শুধরায় নেওয়ার চেষ্টা করবেন। সেটা হলো যে আলেম ওলামাদের সঙ্গে আপনাদের একটা আচরণ, সেই আচরণটা হলো এই, আলেমরা কি বলবে না বলবে, ওলামায়ে কেরাম মসজিদের মিম্বরে কি কথা বলবে, ওয়াজ মাহফিলে কি আলোচনা করবে, সেই আলোচনার ব্যাপারে সবসময় তাদের একটা অ্যালার্জি ছিল। কোন কথা তাদের বিপক্ষে গেলেই তারা কালনাগিনীর মতো ফুস করে ওঠে, ছবল মারার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে না যে এই কথাটা তো আল্লাহর কোরআনের কথা। ওলামায়ে কেরামের কাছ থেকে এই যে আওয়ামী রাজনীতির যারা অনুসারী, এই আদর্শের যারা রাজনীতি করে, তাদের সবচেয়ে ভয়ঙ্কর মারাত্মক দিকটা হলো এই যে আলেমদের কাছ থেকে, আলেম সমাজের কাছ থেকে তারা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মাসলা মাসাইল আর শুধুমাত্র আসমানের উপরের কথা আর মাটির নিচের কথা শুনতে পছন্দ করে। কিন্তু আলেম সমাজ যখনই রাষ্ট্র নিয়ে, সংবিধান নিয়ে, রাজনৈতিক আদর্শ নিয়ে, আল্লাহর কোরআন বিরোধী বিভিন্ন নীতি পলিসি নিয়ে যখনই আলোচনা করে, তখনই তারা রিয়েক্ট করে, তখনই তারা আলেমদের বিপক্ষে চলে যায়। আর তাদের দলীয় রাজনীতির আদর্শ ঠিক রাখার জন্য কোরআনের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায়, আলেম সমাজের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায়, ইসলামের বিপক্ষে তারা দাঁড়িয়ে যায়। আগামী দিনে যদি আবার ফিরে আসবার চেষ্টা করেন, ফিরে আসার সুযোগ পান, এই জিনিসটিকে তওবা করবেন। মানতে না পারেন ওলামায়ে কেরামের কথা, আলেম সমাজের রাজনীতি সংশ্লিষ্ট কথাগুলো আপনারা মানতে না পারেন, নিজেরা চেষ্টা করবেন। মানতে না পারলে নিজের ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আলেমদের কণ্ঠরোধ করবার চেষ্টা করবেন না। এই কথাটা খুব জরুরি। আজকে আলহামদুলিল্লাহ অনেক ত্যাগ আর কোরবানির বিনিময়ে, অনেক শাহাদাতের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে। এই জন্য সকলের জন্যই এই বাংলাদেশটা একটা সংশোধন হওয়ার অপূর্ব সুযোগ। যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ, সকলের জন্য আমাদের এই কথা, রাজনীতিবিদরা রাজনীতি করবে, তবে তারা
ইসলাম সংশ্লিষ্ট যে কোনো বিষয় উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিবে। ওয়াজ মাহফিল গুলো এগুলো একটা দ্বীনি শিক্ষার একটা আয়োজন। মাদ্রাসাগুলোতে আমরা সীমিত ছাত্রদেরকে পড়াই, ওয়াজ মাহফিল গুলোতে ব্যাপকভাবে জনগণকে শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এই ওয়াজ মাহফিল গুলোতে বিভিন্ন উপলক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দকেও অনেক সময় আমন্ত্রণ জানানো হয়। ভালো কথা, আমন্ত্রণ জানালে আসবেন, আমন্ত্রণ জানায় মেহমান হিসেবে আসবেন। আসার পরে উলামায়ে কেরাম রাজনৈতিক নেতৃবৃন্দকে যতটুকু সুযোগ দেয় সেই সুযোগটাকে নিজের জন্য সৌভাগ্য মনে করবেন। যদি চেয়ারে বসতে দেয় বসবেন, যদি চেয়ারে বসতে না দেয় মনে করবেন যে চেয়ারে না বসে মাটিতে বসাই আপনার জন্য সৌভাগ্য। দুই চার কথা বলার সুযোগ দিলে আলেম ওলামাদের কাছে দোয়া চাইবেন, তাদের কাছ থেকে শুধু দোয়া না নির্দেশনা চাইবেন, রাহনুমাই চাইবেন। রাজনৈতিক নেতৃবৃন্দ শুধু হুজুরদের কাছে দোয়া চায়, আরে দোয়া যেমন চাইবেন দোয়ার চেয়ে বেশি জরুরি হল আলেমদের কাছ থেকে আপনারা নির্দেশনা চাইবেন, পথ নির্দেশনা, যে হুজুর কিভাবে রাজনীতি করবো বলে দেন, এইভাবে বলবেন। অনেক সময় দেখা যায় কোন রাজনৈতিক নেতাকে দাওয়াত দেয় নাই, ওয়াজ মাহফিল করতে দিবে না। এই ধরনের কালচারও বাংলাদেশে অনেক জায়গায় আছে। আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলবো, এই জাতীয় অপতৎপরতার বিরুদ্ধে গোটা বাংলাদেশে এখনই প্রতিরোধ গড়ে তুলবার সময়। এটা আওয়ামী লীগের মধ্যে যেরকম আছে, বিএনপি দলীয় অনেক নেতার মধ্যে চরিত্র আছে। সবাইকে সংশোধন হয়ে যেতে বলি আমরা। কারো প্রতি আমাদের আলাদা বিদ্বেষ নাই, আলাদা পীড়িত নাই, সবার জন্য দিনের কথা সমান। যদি রাজনৈতিক নেতৃবৃন্দ আলেমদের কাছে মাহফিলে আসেন, যদি আলেমদের কাছ থেকে তারা পরামর্শ নিয়ে চলেন, উলামায়ে কেরাম তাদের জন্য যেরকম দোয়াও করেন এবং তাদেরকে পরামর্শও দেন, এবং যারা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে রাজনীতি করে তাদের দ্বারা দেশ, জাতি, মিল্লাত এবং ইসলামের কল্যাণ সাধন হয়। যারা আলেমদের কাছ থেকে পরামর্শ নেয় না তারা একসময় জাতির শত্রুতে পরিণত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। এবং উলামায়ে কেরাম আর একটু শক্ত হন, আলেমদের আর একটু শক্ত হইতে হবে। মাহফিলগুলো যারা আয়োজক, এই আয়োজকদেরকে আরো মজবুত হতে হবে। যে দ্বীনি আয়োজন, এই দ্বীনি আয়োজনে যারা দ্বীনের ব্যাপারে শিক্ষকতা করবার মতো সেই যোগ্যতা যাদের আছে তাদের কথাই ওয়াজ মাহফিলগুলোতে প্রাধান্য পাবে। বিভিন্ন পোস্টারে আলেম ওলামাদের নাম এমন ভাবে দিবেন যেন দেখলেই বোঝা যায় যে এটা উলামায়ে কেরামের মজলিস। কোন রাজনৈতিক নেতাকে যদি দাওয়াত দেন দিবেন, খবরদার মনে রাখবেন এটা দ্বীনি মাহফিল। এই মাহফিলের পোস্টারের চিত্র এমন হওয়া উচিত যেন মাহফিল দেখে, পোস্টার দেখে কেউ বুঝতে না পারে যে রাজনৈতিক নেতার দাম আলেমের চেয়ে বেশি। এটা একটা জাহিলিয়াত, এটা একটা মূর্খতা চলছে সমাজের মধ্যে। হতে পারেন মন্ত্রী, হতে পারেন বড় নেতা, আসবেন আমন্ত্রিত হিসেবে, কিন্তু যেহেতু এটা মাহফিল, যেহেতু এটা দ্বীনি মাহফিল, এখানে আলেমদের উপর তার কোথাও কোনো প্রাধান্য থাকতে পারে না। আপনি যত বড় মসজিদের, আপনি যত বড় ক্ষমতাবানী হন না কেন, মসজিদে যখন নামাজ পড়বেন আপনাকে ইক্তাদাইত বিহাযাল ইমাম, ইমামের পিছনেই দাঁড়াইতে হবে। ইমামের পিছনে না দাঁড়িয়ে যদি সামান্য 1 ইঞ্চি নয় 1 সুতা যদি ইমামের পা থেকে আপনার পা এগিয়ে যায় তাহলে আপনার নামাজও বরবাদ, আপনার পুরা মেহনতি বরবাদ। এই জন্য এই কথাগুলো আজকের এই উপলক্ষে আমি বললাম, যেন আমরা এই জাতীয় বিষয়গুলোতে আমরা সতর্ক হই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ধীরে ধীরে ইসলামের জন্য আরো বেশি উর্বর হয়ে উঠতেছে, আরো বেশি উপযোগী হয়ে উঠতেছে। ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখতেছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ পাক কবুল করেন। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আলোকপাত করব এই ব্যাপারে।
এটারও একটা কনক্লুশন, এটার একটা সারসংক্ষেপ, একটা মেসেজ থাকবে জাতির উদ্দেশ্যে আমার পক্ষ থেকে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য নিয়ে, বিস্ময় নিয়ে আল্লাহ পাক একটা ক্ষোভের কথা বলেছেন, আল্লাহ পাক আশ্চর্যের কথা বলেছেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলেন যে তোমরা কি দেখো, তোমাদের চোখে কি পড়েছে এমন দৃশ্য? তোমরা কি লক্ষ্য করো না কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে নিজেরা ইমানদার বলে দাবি করে? কি বলে দাবি করে? নিজেকে ইমানদার বলে দাবি করে। ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে আমরা ইমানদার, আমরা মুমিন। অথচ আল্লাহ বলতেছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায়, তারা তাগুতের ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়। আল্লাহর কোরআনের এই আয়াত স্পষ্ট ভাষায় এই কথা ব্যক্ত করতেছে যে ব্যক্তি ইমানদার হবে সে কোশ্চিনকালেও তাগুতের সিদ্ধান্ত মানতে পারে না। যে তাগুতের সিদ্ধান্ত মানবে সে কোনদিন অন্য কিছু হলে হতে পারে, ইমানদার হতে পারে না। পরিষ্কার দুটো রাস্তা ভিন্ন ভিন্ন। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন সূরাতুল বাকারার আয়াত, তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়্যি, কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ স্পষ্ট হয়ে গিয়েছে, দিবালোকের ন্যায় পরিষ্কার। কোনটা হক পথ, কোনটা বাতিল, কোনটা হেদায়েতের পথ আর কোনটা গুমরাহির পথ পরিষ্কার। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর উপর ঈমান আনবে, সে একটা নিজের মুক্তির জন্য শক্তিশালী ব্যবস্থা করে নিল। দুটো কথা একসঙ্গে আল্লাহ বলতেছেন, ইউমিন বিল্লাহ ইয়াকফুর বিত-তাগুত। তুমি যদি আল্লাহর উপর ইমানদার হও, তাগুতকে অস্বীকারী হতে হবে। তুমি যদি তাগুতকে স্বীকার করে নাও, তাহলে আল্লাহর উপর তোমার আস্থা এবং বিশ্বাস গ্রহণযোগ্য হবে না। কোরআন খুলে খুলে বর্ণনা করেছে এক এক জায়গায় এক এক ভাবে। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা বেঈমান কাফের তারা লড়াই করে তাগুতের পথে। অর্থাৎ আল্লাহর পথ হলো একটা, তাগুতের পথ হলো আরেকটা। যারা আল্লাহর পথে চলে তারা তাগুতের দিকে যেতে পারে না, আর যারা তাগুতের পথে চলে তারা কোশ্চিনকালেও আল্লাহর পথের পথিক হতে পারে না। লড়াই তো অনিবার্য, সংঘাত অনিবার্য। হক এবং বাতিল কোনদিন একত্রিত হতে পারে না। আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে না। আলো থাকলে অন্ধকার থাকতে পারে না, অন্ধকার থাকলে আলো আসে না। রাত আর দিন যেমন একসাথে হতে পারে না, রাত গেলেই পরে দিন আসে, দিন আসলে রাত থাকতে পারে না। ঠিক তদ্রূপ যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তারা তাগুতকে মানতে পারে না। যারা তাগুতকে বিশ্বাস করে আল্লাহর উপর তাদের বিশ্বাস এবং ঈমান গ্রহণযোগ্য নয়। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি একটা কথা বারবার রিপিট করতেছি আপনাদের সামনে। শব্দটা হলো তাগুত। কি শব্দ? শব্দটা বুঝতে হবে এবং এই শব্দের মর্ম জানতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় এই আয়াত, এই শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান, সেই পূর্ব যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যখন কোরআন নিয়ে আলোচনা করেছেন,
তারা সকলেই তাগুতের পরিচয় বলেছেন, তাগুতের সংজ্ঞা বলেছেন। এই জন্য আমি খুব সংক্ষিপ্ত ভাষায়, খুব সংক্ষেপে, আমাদের মতো করে সহজ করে আমি প্রথমে তাগুতের সংজ্ঞা বলবো, পরিচয় বলবো, ডেফিনিশন দিব। তাগুতকে বুঝতে হলে আগে গায়রুল্লাহ বুঝেন। গায়রুল্লাহ বুঝেন আপনারা? বলেন তো গায়রুল্লাহ কি? গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সব কি? চলে বলেন, আল্লাহ ছাড়া যা আছে সব কি? সব হলো গায়রুল্লাহ। চাই সেটা কোনো প্রাণী হোক, মানুষ হোক, দানব হোক, ফেরেশতা হোক, জিন হোক, ইনসান হোক, যেই হোক, একদিকে আল্লাহ, আল্লাহ ছাড়া বাকি যা আছে সব কি? গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, বা কোন গায়রুল্লাহ যদি নিজে আল্লাহর আসনে বসে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। বুঝা গেল? বুঝতে পারছেন আপনারা? তাগুত কাকে বলা হয়? শুধু গায়রুল্লাহকে না, যেই গায়রুল্লাহ আল্লাহর জায়গায় বসবে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। অর্থাৎ যেটা আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর সেই বৈশিষ্ট্যের মধ্যে যদি কোন গায়রুল্লাহকে অংশীদার সাব্যস্ত করা হয়, তখনই সেই গায়রুল্লাহকে তাগুত বলা হয়। যেমন ধরেন, ইবাদতের একমাত্র উপযুক্ত কে? তাহলে ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো ইবাদত যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো জন্য করা হয়, যার জন্য ইবাদত করা হবে তাকে বলা হবে তাগুত। সে যুগে লাত, মানাত, উজ্জা, হুবল, আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হতো, এই সবগুলো ছিল সে যুগের তাগুত। আজকের যুগের সরস্বতী, দুর্গা, কালী ইত্যাদি যত দেব দেবতার পূজা করা হয়, আল্লাহকে বাদ দিয়ে যেই গায়রুল্লাহর ইবাদত করা হবে, পূজা করা হবে, সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। কারণ ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। এটাকে বলা হয়, এই যে আল্লাহ পাক যে একমাত্র ইবাদতের মালিক, এই একত্ববাদ, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো ইবাদতের মধ্যে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর যেমন একত্ববাদ, তাওহীদকে বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদের ন্যায় আল্লাহ পাকের আরেকটা গুরুত্বপূর্ণ তাওহীদ এবং একত্ববাদ রয়েছে, সেটা হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়াহ এর অর্থ হলো যে এই মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত এবং প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। জোরে বলে সবাই বলবেন, এই জায়গাটা আমার আলোচনার মূল কথা, এটাই মূল আলোচনার পয়েন্ট আমার। এই মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। যেরকম এই মহাবিশ্বের মধ্যে ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহ যেরকম একমাত্র ইবাদত পাবে, আর কেউ ইবাদত পাবে না, ঠিক তদ্রূপ এই মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আপনি যদি আল্লাহকে ইবাদত না করে আল্লাহর ইবাদতের জায়গায় কোন গায়রুল্লাহর ইবাদত করেন, তাহলে আপনি কোনদিন একত্ববাদী ঈমানদার হতে পারেন না, আপনার নাম হবে মুশরিক। ঠিক তদ্রূপ কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের দেওয়া কোন আইন, আল্লাহ দেওয়া কোন বিধানের বাইরে গিয়ে অন্য কোন আইন অথবা অন্য কোন বিধানকে যদি কোন ব্যক্তি বিশ্বাস করে, সেই ব্যক্তিও অন্য কিছু হতে পারে, হাজি গাজী নামাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। কারণ হলো সে তাওহীদ ফিল হাকিমিয়াহ, আইন দেওয়ার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে সে বিশ্বাস করে নাই। প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাহলে মানুষ কি আইন করবে না? হ্যাঁ, মানুষ আইন করবে, তবে মানুষের আইন এটা চূড়ান্ত ক্ষমতার আইন হবে না। অর্থাৎ মানুষ এমন আইন করতে পারবে যে আইন আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে না। মানুষ আইন করতে পারবে, তবে আল্লাহর আইনের বাইরে গিয়ে আইন করতে পারবে না। মানুষ আইন করতে পারে, আল্লাহর আইনের ভিতরে থেকে আইন করতে পারে। সেই মানুষই
আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে আইন করবে সেই মানুষটাকে বলা হবে তাগুত। যদি কোন রাজা বাদশা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। যদি কোন রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। যদি কোন প্রধানমন্ত্রী আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোন আইন করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। যদি কোন মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে বৈধতা দেয়, অনুমোদন দেয়, সেই গোটা মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। যদি কোন বিচারপতি, বিচারালয়, যদি কোন আদালত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন দেয় সেই আদালত এবং সেই বিচারপতিকে বলা হবে তাগুত। যদি কোন সংসদ, কোন আইন পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করে সেই গোটা সংসদের প্রত্যেকটা সদস্য মিলে গোটা সংসদটাই হলো তাগুত। শুধু বেঈমান না, শুধু বেঈমান না, বরং এমন বেঈমান যে এই বেঈমানকে যে স্বীকার করবে সেও বেঈমান, এটাকে বলা হয় তাগুত। আল্লাহ পাকের সঙ্গে সে প্রতিদ্বন্দ্বী। আল্লাহ একটা আইন দিল, সে আল্লাহর বিরুদ্ধে আরেকটা আইন দিল, তাহলে সে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালো। যে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তাকে বলা হয় তাগুত। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় ঈমানদার, যারা তাগুতকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় কাফের। মুহতারাম হাজিরিন, আজ এই যে একটা বিষয় সংক্ষিপ্ত ভাবে বললাম, একটু গভীর ভাবে আপনারা আবার পরবর্তীতে বুঝবার চেষ্টা করবেন। আলেম সমাজকে বলবো, তরুণ ওলামায়ে কেরামকে বলবো, জাতিকে আজকে তাওহীদ ফিল হাকিমিয়া, তাওহীদ ফিল হাকিমিয়ার কথা বোঝানোর সময় এসেছে। তাগুতের পরিচয় জাতির সামনে তুলে ধরবার সময় এসেছে। এই সমাজের মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ এমন আছে আল্লাহর কোরআনের ভাষায় ইয়াজহুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে আমরা ঈমানদার, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি লড়াই করেছেন, ৬ বার কারারুদ্ধ হয়েছেন।